একটু চেষ্টা করলাম অন্যরকম একটু এই রুটি বন বানানোর জন্য। এটা আরবিতে বলে রুটি বন। তো এখানে পেঁয়াজের পাতা আর হচ্ছে হালকা একটু গাজর আর ক্যাপসিকাম এটা দেওয়া হয়েছে, আর হালকা বেকিং পাউডার, হালকা ভ্যানিলিয়া আর নর্মাল যে মিল্কটা বাসায় থাকে ওইটাই দিছি আমি। আর দেওয়া হয়েছে 2টা ডিম। তো আমি অলরেডি বানিয়ে নিছি, এই যে অলরেডি 3টা বানিয়ে ফেলাইছি, ওনারা অলরেডি খাওয়া শুরু করছে। তো আমি বানাইতেছি। আসলে এই মুরব্বী মানুষ সবসময় একটু এই অন্যরকম খাবার পছন্দ করে। আজকে কয়দিন ধরে মুরব্বী আঙ্কেল বলতেছে, হ্যাঁ না আমি এক খাবার খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি, তা আমার জন্য একটু ডিফারেন্স কিছু করো। তো অমলেট বানাইলাম বিভিন্ন ধরনের সবজি দিয়ে, এই মানে সালাদের যে সবজিগুলো আছে ওইগুলা। তো এখানে আবার এই রুটি বন বানাইতেছি, 2টা বানাইলাম একটু স্টাইল করা, কারণ আসলে সবারই যে কোনো একটা জিনিস সবসময় ভালো লাগে না। সুবহানাল্লাহ। এই যে দেখেন বানায় নিলাম। আর তেলটা একদমই ওইভাবে ইউজ করি না, কারণ হালকা একটু তেল দিলে কি হয়, সকাল সকাল তেল জাতীয় খাবারগুলো ভালো লাগে না। তো যেটা ওনারা পছন্দ করে সেটাই করার চেষ্টা করি, কারণ নিজের অভিজ্ঞতার নাই এখানে, কারণ যেটা পছন্দ করে ওনারা। আর আমি এত নতুন, ওইভাবে করে না, পারে না ওইভাবে। যখন মমেনা ছিল, মমেনা আমি আইডিয়া করে করে বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমের খাবার দেখে দেখে বানাইতাম। তো এখন আসলে কাজের এত চাপ, সময়ই হয় না যে তাদের জন্য এগুলা সময় বার করবো। আগে তো বাসা ছোট ছিল, তার জন্য অনেক আইটেম, অনেক ধরনের স্টাইলিং খাবার বানাতাম। সুবহানাল্লাহ। আশা করি সেই দিনটা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। এই তো এখানে সবগুলো রুটি বন বানিয়ে নিলাম। তো আজকে আশা করি মুরব্বী আঙ্কেল পেয়ে খুশি হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে সবসময় চেষ্টা করি মুরব্বী আঙ্কেলের মনের মতো কিছু করার। আলহামদুলিল্লাহ। চুলাটা ধুইতেছি, নামাজ পড়ে আসলাম। আজকে একটা জিনিস রান্না করছি, আমার ফেভারিট একটি জিনিস রান্না হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই চুলাগুলার মধ্যে রান্না করে কি যে একটা শান্তি, কাউকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের বাংলাদেশে আমি যতটুকু জানলাম যে এই চুলাগুলা সরকারি গ্যাস একদমই ইউজ করা যাবে না। এই চুলাগুলা যারা ইউজ করতে চায় তাদের তিতাস থেকে পারমিশন নিয়ে তারপর ইউজ করতে হবে। এটা কি সত্যি? আপনারা কমেন্টে জানাবেন। এই চুলাটার আমার অনেক আশা যে আমি বাংলাদেশে গেলে যদি কোনো দিন এরকম চুলা আমি ইউজ করি, তাহলে এমন চুলা নিয়ে আসবো 3টা বা 4টা বা 5টা এরকম। তো তো আমি শুনলাম পরে যে এই চুলাগুলা চালাইতে গেলে তিতাস থেকে মানে 5টা চুলার পারমিশন লাগবো, 5টা গ্যাস যে আমি ইউজ করব সেটার পারমিশন লাগবো। ইভেন এক একটা চুলার যে বিল দিতে হয় আমাদের বাংলাদেশে, গ্যাসের যে একটা বিল আছে, এক একটা চুলার ওইভাবে 5টা চুলার 5টা বিল দিতে হবে। আমি গ্যাসের চুলায়, সরকারি গ্যাসের চুলায় তো রান্না করছি, আমাদের ওইখানে আছে, বাট আমার এটা জানা নাই যে 5টা চুলায় তিতাস থেকে অর্ডার লাগবো। এটা বুঝলাম না। হাসান মিস্টার আপনারা জানাবেন। তো আমি ভাবছিলাম যে না, এটা হয়তো বা
যদি এলপি গ্যাসে যদি আমি এখানে কিন্তু আমার স্যারে একটা গ্যাসের এলপি গ্যাস যে আমরা চালাই এখানে বোতল গ্যাস একটা বোতল কিন্তু লাগাইছে 5টা চুলা জ্বলে, 5টা নিচে আছে, 2টা উপরে আছে, একটা ওই পিৎজা টিৎজা বানানোর জন্য নিচেও গ্যাস আছে, ধরেন 7টা চলতেছে। আমি মাঝে মধ্যে 5টা চুলায় রান্না করতেছি, এবার নিচেও 2টা চুলায় রান্না করতেছি, হয় এই কোনো একটা কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে, চলতে পারে, 7টা চলতে পারে। কি হয় এতে গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়, মনে হয় এর জন্যেই তিতাস থেকে অর্ডার লাগে যে 5টা গ্যাসের চুলায় যদি আমরা ইউজ করি তাহলে তো গ্যাসটা অপচয় হবেই, খরচ হবে, তাই না? হয়তোবা খরচটার জন্যে হয়তোবা তাদের কাছ থেকে পারমিশন লাগবে যে বৈধভাবে, অবৈধভাবে চালানো যাবে না। আমার এই নিউজটা সত্যি কিনা কমেন্টে জানাবেন। এই যে চুলাটা ধুয়ে নিলাম, মাশাআল্লাহ। আসলেই একটা সময় দেশের খাবার অনেক খেতে ইচ্ছে করতো, যেমন দেশের প্রিয় খাবারগুলো আমি অনেক মিস করতাম, এখনও মিস করি, যে আগে যে মিস করতাম তা না, এখনও মিস করি। তো একটা সময় খেতে ইচ্ছে করতো প্রিয় খাবারগুলা, তখন কাউকে বলতেও পারতাম না যে আমার এটা খাইতে ইচ্ছা করছে, কিংবা নিজেও পারতাম না। তখন নিজে নিজে চেষ্টা করলাম যে আমি করি, দেখি কেমন হয়। তো নষ্ট থেকে কিন্তু অনেকে শিখে। তো প্রথম যখন আমি জর্দা বানালাম তখন কি করছি, এই চাল সিদ্ধ না হইতেই আমি চিনিটা দিয়ে দিছিলাম। চিনিটা দেওয়ার পর চাল আমার চাইলের চেয়ে শক্ত হয়ে গেছে, চিনির মতো শক্ত। এই চিনি যেমন এই অনেক শক্ত হয়ে গেছিলো, এই আর কি। তো ওইখান থেকে আবার ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখলাম যে কীভাবে জর্দা রান্না করে, ওইখান থেকে জর্দা রান্না করলাম। আসলে টেস্ট, আমি এখন যে রান্না করি, আমি যে ছোটোবেলায় যে দেশে থাকা অবস্থায় যে বিয়ে বাড়ির আয়োজনে কিংবা অনুষ্ঠানে জর্দা রান্না করতো, তা আমি ভাবতাম যে কীভাবে এত সুন্দর একটা স্মেল আসে, কীভাবে এটা রান্না হয়। মানে আমি পরে চিন্তা করতাম বাবুর্চিরা এটা বলতে পারবো, বাবুর্চিরা কি আর আমাদের সাথে সিক্রেট শেয়ার করবো না? তো কাউকে জিজ্ঞেস করতাম না। তো এখন যে রান্না করি, যখন খাই, তখন ওই স্মেলটা আর ওই মজাটা কেমন যেন একটু কাছাকাছি লাগে, যে ওরকম একটা টেস্ট আসে, সম্পূর্ণটা ওরকম আসে না। তো এই আর কি, ওইখান থেকে আমার আজকে জর্দা রান্না শেখা। এখন জর্দা রান্না করতে গেলে কিভাবে টেস্ট হবে বা কি, এখন না এখানে আসার পর থেকে আমি রান্নাটা শুরু করছি। আজ থেকে প্রায় মনে হয় 50-60 বার রান্না করছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাছে খুবই ভালো লাগে, শেখার কোনো বয়স নেই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা শিখতে পারি। তো প্রিয় আপুরা ভাইয়ারা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত বোনটার সাথে থাকার জন্য। সবার জন্য মনের গভীর থেকে দোয়া, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।